বন্ধুরা, পৃথিবী ছাড়াও আর কোথায় থাকা যেতে পারে? কোথায় মানুষ বসতি স্থাপন করতে পারে? সৌরমণ্ডলে কি এমন কোনো জায়গা রয়েছে? এ চিন্তা মহাকাশ বিজ্ঞানের এখন তৎপরতা বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানীরা দ্রুত খুঁজে বার করার চেষ্টা করছেন পৃথিবী ছাড়াও মানুষের নিশ্চিন্ত বসবাসের আরেক ঠিকানা। আর সেই খোঁজেই কার্যত তাক লাগিয়ে দেওয়া তথ্য দিল নাসার জুনো মিশন। সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ও তার উপগ্রহদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে তাদের চেনার চেষ্টা করতে নাসার যান তাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। আর তা করতে গিয়ে যে তথ্য পাওয়া গিয়েছে তা মহাকাশ বিজ্ঞানী মহলে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। কারণ বৃহস্পতির অন্যতম উপগ্রহ ইউরোপাতে প্রচুর অক্সিজেনের খোঁজ পাওয়া গিয়েছে, যে অক্সিজেন প্রতি মুহূর্তে সেখানে তৈরি হচ্ছে। হিসাব বলছে প্রতি সেকেন্ডে বরফে ঢাকা ইউরোপাতে 12 কিলোগ্রাম করে অক্সিজেন তৈরি হয়। প্রতি 24 ঘন্টায় 1000 টন অক্সিজেন তৈরি হয় ইউরোপায়, যা লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান অনায়াসেই দিতে পারে। বৃহস্পতি গ্রহের 95টি উপগ্রহের খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। এই 95টি উপগ্রহের মধ্যে চতুর্থ বৃহত্তম উপগ্রহ হল ইউরোপা। 3100 কিলোমিটার ব্যাসের এই গোলকটি কার্যত বরফের পুরু স্তরে ঢাকা। বিজ্ঞানীরা মনে করছেন এখানে যে মহাসমুদ্রটি বরফের তলায় লুকিয়ে আছে সেটাই ইউরোপায় এই প্রচুর পরিমাণে অক্সিজেন সৃষ্টি হওয়ার প্রধান উৎস। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।